গরম পড়তে না পড়তেই আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো মশা। আর মশা এতটাই বেড়ে যায় যে আমাদের দরজা জানলা বন্ধ করে রাখতে হয়, আর দরজা জানলা বন্ধ করে রাখলে ঘরেও গরম হয়ে যায়। তাই আর মশা তাড়ানোর জন্য যে কেমিক্যালযুক্ত জিনিস, মশা মারার তেল কয়েল বাজার থেকে কিনে আনা হয়, সেটাও কিন্তু আমাদের শরীরে ক্যান্সারের মতো রোগ হয় সেগুলো ব্যবহার করলে। ঘরোয়া উপায়ে আমরা মশা তাড়াতে পারি খুব সহজেই। এমনই একটি উপকারী রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মোম। মোম আমাদের মোমবাতি প্রত্যেকের বাড়িতেই থাকে, কোনো ভাঙা মোম থাকলে সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এখানে আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি একটি পাত্র, আর একটি গ্রেটারের সাহায্যে কি করব, যে মোমটা নিয়েছি এই মোমটাকে খুব ভালো করে এইভাবে দেখুন গ্রেট করে নিয়ে নিচ্ছি। মোমটাকে আমাদের এখানে খুব সুন্দর করে এইভাবে গ্রেট করে নিতে হবে। 1 চামচ পরিমাণ মতো মোম নিলেই কিন্তু হয়ে যাবে। ভালো করে আমি গ্রেট করে নিয়ে নিলাম। এবার এই মোমের সঙ্গে আমরা আরও কিছু জিনিস এখানে মিশিয়ে নেব। এখানে দেখুন আমি 1 চামচ পরিমাণ মতো মোম গ্রেট করে নিয়েছি, তাই এর জন্য এখানে আমি ব্যবহার করছি 1 চামচ পরিমাণ মতো সরিষার তেল। মোম আর সরিষার তেলটাকে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এটাকে আমাদের মেশাতে হবে। তারপর এর মধ্যে আমরা আরও 2-3টে উপকরণ মেশাবো, যার কারণে মশা বাড়ি থেকে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু পালিয়ে যেতে থাকবে। এখানে আমি নিয়ে নিচ্ছি সবার প্রথমে এই যে মোম আর সরষের তেলটা মিশিয়ে নিলাম, এটাকে আমাদের গলিয়ে নিতে হবে। আমি একটি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। মোমবাতির ওপর এই পাত্রটাকে কিছু সময়ের জন্য আমি একটু রেখে দিচ্ছি। কিছু সময়ের জন্য রাখলেই দেখবেন মোমটা খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু গলতে শুরু করবে। এই দেখুন মোমটা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি এখানে গলতে শুরু করছে। আর এই যে লিকুইড মোমটা আমাদের ভালো করে আগে গলিয়েই কিন্তু নিতে হবে। কিছু সময় রাখলেই পুরোপুরি গলে যাবে। তারপর এর মধ্যে আমরা 2-3টে জিনিস মিশিয়ে নেব। এবার আমি মোমবাতিটাকে নিভিয়ে দিচ্ছি। চলুন এর মধ্যে আর কি মেশাই দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে লবঙ্গ। মিশ্রণটা আপনারা চাইলে আরও বেশি পরিমাণেও তৈরি করে রেখে দিতে পারেন। এটা কিন্তু সহজে নষ্ট হয় না, যখনই প্রয়োজন তখনই ইউজ করতে পারবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ভ্যাসলিন, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আর যদি মিশ্রণটা বেশি পরিমাণে তৈরি করেন তাহলে ভ্যাসলিন এর পরিমাণ বা অন্যান্য জিনিসের পরিমাণ বেশি দিতে হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের বামগুলো থাকে না, মাথা যন্ত্রণার ওষুধ বা ভিক্স, এগুলোর গন্ধ ভীষণ স্ট্রং হয় আর মশা তাড়াতেও ভীষণ সাহায্য করে। বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। আর আমি দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণ নিমের তেল। নিমের তেল বাড়িতে যদি না থাকে নিম তেল, তাহলে আপনারা নিম পাতা থেতো করে তার রসটাও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তারপর খুব ভালো করে আবারও আমরা এই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে সবার প্রথমে আগে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপর আবারও আমরা এটাকে মোমবাতি জ্বালিয়ে নেব। মোমবাতি জ্বালিয়ে নিয়ে তার উপর আমরা এই পাত্রটাকে রেখে কিছু সময়ের জন্য ভালো করে একটু গরম করে নেব। কিছু সময় গরম করলেই দেখবেন খুব ভালো করে এটা লিকুইড ফর্মে চলে আসবে। এমনকি এই যে আমরা লবঙ্গটা ব্যবহার করেছি, লবঙ্গটা দেখবেন ধীরে ধীরে ফুটতে শুরু করবে। আর আমরা যে মিশ্রণগুলো দিয়েছি তার গন্ধটাও কিন্তু বের হতে শুরু করবে। এই দেখুন লবঙ্গটা এখানে আমার ফুটতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা কি করব, এটাকে আমরা মোমটাকে নিভিয়ে দেব। আর এই পাত্রটাকে আমরা একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। পুরোপুরি লিকুইড হয়ে গেছে। এটাকে আমরা কিভাবে এখন ব্যবহার করব চলুন দেখে নিই। সবার প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ তুলো, আর এরকম কোনো প্রদীপ থাকলে প্রদীপ। আপনাদের বাড়িতে পুরনো প্রদীপ না থাকলে আপনারা নিয়ে নিতে পারেন আমাদের বাড়িতে যে কোনো পুরনো স্টিলের পাত্র, তার মধ্যে এই তুলোটাকে গোল মতো করে পাকিয়ে নেবেন। তারপর যে লিকুইডটা আমরা তৈরি করে নিলাম সেই লিকুইডটাকে আমি এই তুলোর মধ্যে ঢেলে দিলাম। এবার কিছু সময়ের জন্য একটু অপেক্ষা করব যাতে ভালো করে এটা ঠান্ডা হয়ে যায়। তাই আমাদের কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এই দেখুন আমি আগেও তৈরি করেছিলাম 2-3টে, আর মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। কিছু সময় রাখলেই দেখবেন একদম শক্ত হয়ে জমাট বেঁধে যাবে। তারপর এর
মধ্যে আমরা যখন এটাকে জ্বালাবো, বাড়িতে যখন মশার উৎপাত বেড়ে যাবে, সামান্য পরিমাণ একটু কর্পূর নিয়ে নেব আর কর্পূরটাকে খুব ভালো করে গুঁড়ো করে এটার ওপরে দিয়ে দেব। কর্পূরের গন্ধটাও ভীষণ স্ট্রং হয় আর মশা তাড়াতে কর্পূরও কিন্তু খুব ভালো কাজ দেয়। এবার আমরা কি করব, বাড়িতে যখন সকালবেলা বা সন্ধ্যাবেলা বাচ্চারা পড়াশোনা করছে বা ঘুমাচ্ছে, এই ধরনের একটি প্রদীপ আমরা জ্বালিয়ে নেব। এই প্রদীপটা কিন্তু মিনিমাম 10 থেকে 15 মিনিট মতো জ্বলতে থাকবে। আর এর যে শিখাটা, সেই শিখাটা থেকে নিম তেল আর লবঙ্গ, সেই সঙ্গে আমরা যে অন্যান্য জিনিস দিয়েছি কর্পূর, সেই গন্ধগুলো কিন্তু বের হতে থাকবে। আর এই গন্ধটা ভীষণ স্ট্রং হয়, মশা তাড়াতেও কিন্তু ভীষণ কাজ দেয়। এই প্রদীপটাকে আপনারা সন্ধ্যাবেলায় পুরো ঘরেই এইভাবে জ্বালিয়ে একটু ধরান, মানে দেখান, তাহলে দেখবেন পুরো ঘর থেকে মশারা বেরিয়ে যাবে। আর এই প্রাকৃতিকভাবে যদি আমরা মশা তাড়াই, তাহলে কিন্তু ক্যান্সারের মতো রোগ ব্যাধি বাসা বাঁধবে না আমাদের শরীরে, যে মশা তাড়ানোর জন্য যেগুলো আমরা ব্যবহার করে থাকি। একেবারে প্রাকৃতিক ঘরোয়া উপায়ে মশা কিন্তু পুরোপুরি চলে যাবে। নিজেরা আগে অ্যাপ্লাই করুন, তারপর আপনারা কেমন রেজাল্ট পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই রেমেডিটি শেয়ার করতে ভুলবেন না।